এমনি চলাই না, বড় মোবাইল দিয়ে কি করবো, টাচ মোবাইল দিয়ে কষ্ট করে জীবন যাপন করতেছি। অনেক ভয় ছিল, ডর ছিল। প্রতিবেশী থাকলে বিপদ, না থাকলে বিপদ, না থাকলে তার চেয়ে বনের ভিতরে একা একা বাস করে বেশি ভালো। তার বাদে ওর ভিতরে যত কষ্ট থাক, বউ বাচ্চা নিয়ে চলতেছি, আল্লাহ চালাইতেছে, আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ। অন আল্লাহ ভাগ্যে যতদূর কষ্ট রাখছে ততদূর করতে হবো না। খুব বড় হয়েছে হ্যাঁ না, আমি উপর থেকে যেরকম ভাবছিলাম ভিতরে আসলে ওরকম হয় নাই। কিন্তু আপনাদের এলাকায় তো প্রচুর আদা চাষ এমনি জমিতে হয়। হ্যাঁ জমিতে হয়, ওই সেই ক্ষেত খাত আমার আবাদ করলে ভরা ভালোই হয়। তাহলে মনে হয় 1 কেজির উপরে আছে। হ্যাঁ তেরঙ্গি হবে। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বেলতুলি সখীপুর টাঙ্গাইল থেকে। এটি মূলত বনাঞ্চল। আমার দেখার খুব ইচ্ছা ছিল যে আসলে বনের ভিতরে মাঝে মাঝে যে একটা বাড়ি ঘর আছে, এরকম একটি জায়গায় আসছি বেলতুলিতে। ভাই কি নাম আপনার? মুফাজ্জল হোসেন। তো এই বনের ভিতরে বাড়ি, হ্যাঁ। কত বছর ধরে আছেন এখানে? এনে আমরা বাড়ি করছি তখন আমরা অনেক ছোট, 91-তে বাড়ি করছি। আগে বাড়ি কোথায় ছিল? আগে বাড়ি ছিল আমার জন্মস্থান কালমাগা, আর আমরা বল্লার বসতি, মানে ওই কালীহাতি বল্লা বসতি, ওখানকার বসতি। হ্যাঁ। তো এখানে আসছিলেন কি উদ্দেশ্যে, কেন? এখানে আমার দাদা আগে অনেক সম্পদ ছিল, ওই জায়গায় কালদের বল্লা চালা বাড়ি করছিল। পরে ওই জায়গায় থেকে আমাকে দাদার আবার কালমাগা জায়গা ছিল, ওরকে সালগা এনে জায়গা বেঁচে কিনা খাইয়া করছে। অনকা মনে করুন আমাকে থেকে গেছে ফকির বানিয়ে, জায়গা নাই এখন না, এখন কোন রেকর্ড কোন সম্পদ সব বেঁচে ফেলাইছে। আর এগুলো তো সরকারি জায়গা, এগুলো সরকারি জায়গা। তো আমাকে একটু বলবেন, সেই 91 সাল তো আজকের কথা না, 30 বছরের উপরে, 30-35 হয়ে গেছে। এখনই তো এদিকে লোকজন তেমন এটা নাই, বনের ভিতরে বাড়িঘর খুব কম। তখন তো আরো ছিল না, না কিভাবে থাকতেন? খুব কষ্টে মানে থাকতাম আমরা, খুব কষ্ট করে জীবন যাপন করতেছি। বা অনেক ভয় ছিল, ডর ছিল। এখন ভয় বিধি বাদ দিয়ে এখন মনে করেন ওই অবস্থায় আছি। আল্লাহ রাখতেছে, মানে মানুষের উছিলায় আর কি। আচ্ছা, তো পশুর মধ্যে কি পাওয়া যায় এই বনের ভিতরে? ভয়ঙ্কর পশুর মধ্যে এখানে আছে আপনার ওই বানর আছে, শিয়াল আছে, আবার মাঝে মাঝে 2টা হরিণও বাইরে হয় আর কি। হরিণ? হ্যাঁ। মেসোবাগ নাই? না, ওগুলা দেখিনি আমরা। আচ্ছা, আর হরিণ ধরেন না তো? না না না, এখানে 2টা হরিণ আছে, 2 কালারের, মানে 2 সিস্টেম, একটা শিং ছাড়া একটা শিং হলো। এটা মানে অনেকেই দেখছে, আমরাও দেখছি। আচ্ছা, তাহলে এই বাড়ি তো এখন আপনার যেহেতু সরকারি জায়গা, বাড়ি তো বেশ বড়। হ্যাঁ। তো বাড়িতে কি মানে এমনি তো ভ্যান চালান শুনলাম? হ্যাঁ, ভ্যান চালাই খাই, যে ভ্যান। ভ্যানের ইনকাম কেমন হয়? ভ্যানের ইনকাম আগে ছিল, কিন্তু এখনকার নাই। এখনকার ইনকাম ওই 200-400 টাকা হয়। ওই দিয়ে মনে করি 5-6 জন মানুষ। আপনার পরিবার একটু বড়? হ্যাঁ। আচ্ছা, আর বাড়িতে এমনি কি কি করেন? বাড়িতে মধ্যে তো ভ্যান চালাই, আর ফাঁকে মনে করেন আপনার একটু ওই জায়গা জমি বর্গা নিয়ে আবাদ করে। কি আবাদ করেন? ধান আবাদ করেন? ধান, আগে বাদাম বুনতাম, তা 1 বছর ধরে বাদাম এবার বনে নাই। কিন্তু বাদামের জায়গা তো এটা না, কারণ মাটি দেখলাম ওই যে ওই চকের ওটার মধ্যে বোনা যায়, কিন্তু এবছর কেউ আবাদ করে নাই, ওটা বুনিনি। আচ্ছা, একটু এদিকটা আসবেন। এদিকে দেখলাম যে আপনার এই কি বলে আনারস। হ্যাঁ, আনারসের কি অবস্থা? আনারস তো আগে মনে করেন খুবই আছে, 2-4টা যা ধরতো খাইতাম, থাকতে বেচতাম। কিন্তু এখানকার মনে করেন আপনার ওই যে বানরের লাগে ওটা হয় না। ওই ছোট্ট কালে যখন বাইর হয়, কলি বাইর হয়, তখন খাইয়া শেষ, বানর খেয়ে ফেলে। এই যে আনারস গাছ আছে বহুত ছিল, এই যে বাজারের ভিতর দিয়ে ভরা ছিল, কিন্তু এখানকার ওভার দেয় না। দর্শক, এটা হচ্ছে মধুপুরের পাশে সখীপুর, তাই তো? সখীপুর। তো মধুপুরকে বলা হয় আনারসের রাজধানী। তো এই পাশেও যেহেতু পাহাড়ি এলাকা এবং লাল মাটি, তো যে কারণে এখানেও কিন্তু আনারস ভালো হয়। কিন্তু হইলেও বানরের যন্ত্রণায় আপনারা আনারস মানে খেতে পারেন না, এই তো বিষয়। আচ্ছা, এই গাড়িগুলা কি? এই গাড়িগুলা কিন্তু আমি বেশ কিছু রাস্তায় দেখলাম এরকম গাড়ি। এটা বলা হয় ঠেলা গাড়ি। এর যে বডি ভেঙে গেছে গা, একটু টায়ার টিউব লাগাইলে আবার এটা মনে করুন কাজে লাগানো যাবে। হ্যাঁ, এটা ধান পাট খাবান যায়। আচ্ছা, ছাগল আছে না? হ্যাঁ, ছাগল আছে আমার।
ওই ছাগল টাগল পালি, ওই যে ছাগল পোলায় রাখতেছে। আর রাখা লাগবে কেন? এতে কোনো ফসল নাই। ওই যে শিয়ালে ধরবো, আবার ফসলের মধ্যে ওই যে ওই নিচে আপনার ভুট্টা বুনছে, আচ্ছা, ভুট্টা গাছ খাবো মানুষের, এই জন্য ছাগল পাহারা দেন। ছাগল মানে পাহারা দেন। শিয়ালটাই মেন, শিয়ালটাই হচ্ছে মেইন। কারণ শিয়াল যদি নিয়ে গেল তো চালান ধরে গেল, চালান ধরে গেল। আর গরু পালেন সম্ভবত? হ্যাঁ, 2-3টা গরু আছে ওই জন্য, ওদিকে না? ওই যে খেরের ফেলার বেঁধে রাখছে ওই। তো গরু তো আপনার লাভজনক, যেদিকে ইচ্ছা মনে হয় খাওয়া যায়, কারণ গরু তো আর শিয়ালে নিবে না। না, গরু শিয়ালে ফেলে ধরবো না, কিন্তু ওটা ওই যে এই হাসার দিয়া গোসর দিয়া বান্ধা রাখতে হয় না, আগলা তার দেওয়া যাবো না। আচ্ছা ভাই, এদিকে বস্তায় আদা দেখছিলাম, হ্যাঁ, কবে রোপণ করছেন? আদা এটা বুনছি আপনার এই গত বৈশাখে বোনা হয়েছে। এখন এই পর্যন্ত মাটিতে বুনতাম, এই বছর আবার মানুষের দেহা দিই মানে বস্তা গাইটা পরে বুনছি। তাহলে আদা হয়েছে নাকি? আদা তো মনে হয় হয়েছে, এই যে দেখা যায় এই যে। ও, গাছ তো মরে মরে গেছে। হ্যাঁ, গাছ মরে গেছে, গাছ বয়স হয়েছে, মরে গেছে। তাহলে এই করেন, এই যে আমি কোনোদিন এটা দেখি নাই, আর যেহেতু গাছ নাই একটা খুলে ফেলান ভাই। হুম, গাছ তো মরে গেছে, তোর বড় হবে না, একটা বস্তা ভাঙেন দেখি কেমনে বড় হবে। গাছ না থাকলে বড় হবে? এটা এখন আবার মনে করুন ওই যে মাটিটা থাকলে এটা মানে এখানকার যে আদাটা মনে করেন ছোট সাইজ আছে, এটা আবার মনে করেন আস্তে আস্তে মাটিটা নিচমার হবো, আবার ওটা একটু উলাবো করে কই আমরা। আচ্ছা, আমার জন্য এটা ক্ষতি হোক, খুলেন দেখি। আচ্ছা, কারণ আমার এটা নিয়ে কৌতূহল আছে, কারণ ভবিষ্যতে আমি এটা করব। বাবা, কি জৈব সার দিছিলেন? ওই হ্যাঁ, ওই যে গোবরিয়া মাটি দিয়া পরে করছি। ওটাকে অনেকে বলে গরুর গোবরের সার। হ্যাঁ হ্যাঁ, গোবর মাটি কেমন ছিল? মাটি ঝরঝরা মাটি দিছিলাম, শুকনা মাটি, মানে গোবরটাই বেশি ছিল আর কি। হ্যাঁ, গোবরের সংখ্যাটা বেশি। কাছুই আনুন একটা। আমাদের টাঙ্গাইলের মানুষের এদিকের ভাষা হচ্ছে আনুন, ডেঞ্চে, হ্যাঁ, আর কি কি বলে না গোবর হয়েছে। হ্যাঁ? এই না, আমি উপর থেকে যেরকম ভাবছিলাম ভিতরে আসলে ওরকম হয় নাই। না, কিন্তু আপনাদের এই এলাকায় তো প্রচুর আদা চাষ এমনি জমিতে হয়। হ্যাঁ, জমিতে হয়, ওই সেই ক্ষেত আমার আবাদ করলে ভরা ভালোই হয়। তাহলে মনে হয় 1 কেজির উপরে আছে। হ্যাঁ, তেরঙ্গি হবে আর কি। এই দুটোই তো নাকি? হ্যাঁ, এই দুটি, আপনাকে বলি, এই দুটি। মানে আমার ধারণা নাই, কিন্তু আমি বলি যদি এটা এমনি তো 8-9 মাস হয়ে গেছে, হ্যাঁ, আর গাছ যেহেতু মরে গেছে, এটা কিন্তু আর খুব বেশি বড় হইতো না, এই যে মনে করো আর একটু বড় হইতো। আর একটু মোটা হবে আর কি। আচ্ছা, কষ্ট দিলাম আপনাকে একটু দেখার জন্য। তো ভবিষ্যতে আমি নিজেও তো আদা চাষ করব, কিন্তু আমি একটু অন্য প্রসেসিং এ করতে যাচ্ছি, শিখতেছি আর কি। শিখা শেষ হলেই শুরু করব। তো তখন আর কি এই অভিজ্ঞতা কাজে লাগবে, কারণ এখানে যে বস্তা আমি দেখলাম হয়তো 1 কেজির মতো হয়েছে। হ্যাঁ, এটাকে অনেক বেশি বানাইতে গেলে যে প্রসেসিং আছে সেটা আমি শিখছি আর কি, মানে কাজ চলতেছে। যদি শিখতে পারি তাহলে সেটা করব। আর আপনাদের এই জায়গাগুলা সেটার জন্য খুব ভালো জায়গা, কারণ এখানে পানি হয় না, ঠিক না? আপনারা যদি করে শিখেন যদি, তাহলে আমাকে একটু শিখাইন, তাহলে আমরা একটু চেষ্টা নেবো আর কি। না করেন, সমস্যা নাই। দেখবো যদি হয়। আচ্ছা, তবে বন জঙ্গলে বাস করলে এখানকার মানুষকে আমার একটু সুখী মনে হলো, কারণ প্রতিবেশী থাকলে যেমন ভালো, না থাকাটাও ভালো। কারণ প্রতিবেশী থাকলে বিপদের সময় কাজে লাগে, ঠিক আছে, আবার মাঝে মাঝে প্রতিবেশীর কারণে বিপদে পড়তে হয়। হ্যাঁ, ওই যে প্রতিবেশীর কারণে আমি 1 বছর আগে বিপদে পড়ছিলাম। এটা কেমন বিপদ? এটা বড় বিপদ গো, মানুষে মার সালামা গো পরে এটা নাকি স্কাওয়ারি এখানে টেপারি আনছে বাবা। মানে প্রতিবেশী থাকলে বিপদ, না থাকলে বিপদ। না থাকলে বিপদ। তার চেয়ে টেপারি আনছে বনের ভিতরে একা একা বাস করে বেশি ভালো, ঠিক না? ও, এখন মানুষ মনে করেন আপনার গরুর কালার কিন্তু খুব সুন্দর দুইটাই, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই গরুর একটা সমস্যা হয়েছে না? কোনটা? গরু দেখি হাল চাষ করেন নাকি? না না না, হাল চাষ করে। তাহলে ওর কাঁধে এরকম কেন? এটা মানে ওই গোস্তে গোস্তে হয়ে গেছে গা। ও, আর ওইটার বাচ্চা ওই কালোটা? হ্যাঁ, এদিকেও। ও, একটার থেকে এই 3টা এখন? হ্যাঁ, আরো বেচছি, আরো 6টা বেচছি। গরু বিক্রি করেন কোথায়? গরু আমার কিন্তু বেশিরভাগ বেশি সময় দেখা যায় বাড়তি ব্যাপারে রাখে, বাড়তি দিনই বেশি। আচ্ছা, আর এই গাছ কি সংগ্রহ করতে হয় না, কাটতে হয়? কোন গাছ? এই যে গাছ। গাছ গাছ হ্যাঁ, গাছ কাটা লাগে চোখে। কিন্তু আপনি যে জঙ্গলে ছেড়ে দেন গরু,
না জঙ্গলে ছাড়ানো যাবো না। কেন? জঙ্গলে ছাড়ানো যাবো না, চুরের ডর আছে, আবার মাসে ফসল আদি ক্ষতি করে। এই যে এই মাসে যে গরু চুরেনি চালকা পরে পাতারে মাঝে ফলো করে পরে ধরছিল, ধরার পরে এটা হ্যাঁ এটা দাম তো অনেক হবে। পরে পাতার মাঝে ফলো করে ধরার পরে পরিষদ চেয়ারম্যান তখন মুক্তা চেয়ারম্যান ছিল, হুম। পরে দৌড়াই নেওয়া পরে চুর ধরে চালান করে দিছিল। আবার তারপরে আবার ভ্যান গাড়ি চুরে গেছে আপনার। হ্যাঁ তো আপনার সুখের শেষ নাই। আমার মানে খালি বিপদ। আচ্ছা, মানে চোর সব জায়গায় আছে, হ্যাঁ, বিশেষ চোর করে সব জায়গায় আছে। গরুর চোর। আচ্ছা, দর্শক ওই ভাড়া মানুষ না দেখলে আবার গরুটা গেতো গা নিয়ে যেত, কারণ এই গরু এখনো বিক্রি করতে গেলে 80-90 হাজার দাম আছে এই গরুর, মানে আমার ধারণা, আমি যতটুকু বুঝলাম আর কি। সুন্দর এক গরু। তো এই নিয়ে আল্লাহ চালাইতেছে, আল্লাহ দিলে চলতেছি, হুম। এক উপরে বর করে এই আল্লাহ রাখছে। কিন্তু আপনার এখানে বিদ্যুৎ আছে? হ্যাঁ, বিদ্যুৎ আনছি, আর ওয়াইফাই আছে? ওয়াইফাই ওই ভাগে, ওই 2 ভাগে আছে, আর 2 ভাগে নাই আমাকে। কারণ আমরা বিদেশি নাই, বড় মোবাইলও নাই, এমনি চলাই না, বড় মোবাইল দিয়ে কি করবো, টাচ মোবাইল দিয়ে, বুঝেন নাই? আর আবার এর মধ্যে 3টা ছেলে পড়াইতেছি, যেটা বছর ম্যাট্রিক দিব, আবার আরেকটা আগামীতে দেবো ম্যাট্রিক, এটা ওইটার সময় নেই। এটা ছোট, এটার যে ভর্তি করে দিচ্ছি এবছর, এটা ওই যে মুসলমানি করে দিচ্ছি 2 দিন আগে। আচ্ছা, এখন একটু বলেন, এই যে বনের ভিতরে একা একা থাকা, তো জীবন তো মোটামুটি কাটায় দিলেন, হ্যাঁ মানে আমি জানি না, মানুষের সুখের তো শেষ নাই, সুখের শেষও নাই, সুখের সঠিক সংজ্ঞা বার করানো কঠিন। হ্যাঁ। আমি যদি বলি আপনি কি সুখী, তাহলে কি বলবেন? এখন আমি কথা হলো যে আল্লাহ যারা যে রাইকা খুশি এইভাবেই থাকতে হবো, আল্লাহ যে রাখছে আলহামদুলিল্লাহ। তার বাদে ভেতরে যত কষ্ট থাক, বউ বাচ্চা নিয়ে চলতেছি, আল্লাহ চালাইতেছে, আলহামদুলিল্লাহ, এটা আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাগ্যে যতদূর কষ্ট রাখছে ততদূর করতে হবো। আর যদি আসলে সুখ না থাকে কপালে, তাহলে তো ওটা জোর করে আনা সম্ভব না। জোর করে আনা সম্ভব না, এটা তো কারোর বাবার সম্ভব না যে আমি জোর করে আনলাম। আমরা শুধু ভালো থাকার চেষ্টা করতে পারি, বাকিটা হ্যাঁ। আল্লাহ তাআলা জানেন। আমি চেষ্টায় আছি যাতে আমার পোলাপান নিয়ে আমি ভবিষ্যতে জানি একটু ভালোভাবে চলতে পারি। আলহামদুলিল্লাহ।